অভিনেতা সোহম চক্রবর্তী এবং তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, হাইকোর্টে মামলা। ঠিক কি হয়েছে? তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, টাকা ধার নিয়ে আর ফেরত দেননি সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহিদ ইমাম নামের একজন জনৈক ব্যক্তি। তিনি নিজেও নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছেন। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ভোটের মুখে খোদ প্রার্থীর বিরুদ্ধে মামলা হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। তো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পুরো ভিডিওটা দেখতে হলে, আর আমাদের ভিডিওটাতে একটা লাইক দাও। এই ঘটনাটা নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী আমি পেলাম, তাই সেটা তুলে ধরছি। বাড়তি কোনো খবর আমি পেশ করছি না। সো কি হয়েছে? সোহম চক্রবর্তী চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনে তার আসন বদল করেছে তৃণমূল কংগ্রেস। তাকে টিকিট দেওয়া হয়েছে নদিয়ার করিমপুর থেকে। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য শাহিদের থেকে 2021 সালে 1 কোটি টাকার চুক্তি হয়েছিল সোহম চক্রবর্তীর, এবং সেই অনুযায়ী মোট ৬৮ লক্ষ টাকা হাতে পেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত ওই ছবিটি তৈরি করা যায়নি, টাকাও সম্পূর্ণ শোধ করেননি বলে নাকি খবর। এই ৬৮ লক্ষ টাকা ফেরত না পেয়ে শাহিদ আদালতের দ্বারস্থ হয়েছেন। এর আগেও সোহমের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহিদ। মামলাকারীর দাবি, সোহমকে টাকা ধার দেওয়ার সময় তিনি নিজেও যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বছর দুয়েক জেল খাটার পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জেল থেকে বেরোনোর পর সোহমের কাছে ধারের টাকা নাকি ফেরত চান মামলাকারী, কিন্তু অভিযোগ, টাকা নাকি তাকে ফেরানোই হয়নি। এর আগে আদালত তাদের বিষয়টি আরবিট্রেশনের মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি নিজেদের মধ্যে। তারপরেই নতুন করে আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন শাহিদ। অভিযোগ, টাকা চাইতে গেলেই তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। করিমপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ শুনেই মাঠে নেমে পড়েছে বিজেপি। ওই কেন্দ্রের প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, যিনি দলের কর্মী প্রভাবশালীদের সঙ্গে মিলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতে পারেন, করিমপুর থেকে তিনি বিধায়ক নির্বাচিত হলে এখানকার মানুষের কি দুর্দশা হবে সেটা প্রত্যেকে অনুমান করতে পারছেন। আমার বিশ্বাস, আর্থিক দুর্নীতি ও কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একজনকে এখানকার মানুষ একটি ভোটও দেবেন না। এটা বলছেন হচ্ছে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের ওরফে করিমপুর 2 ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস বলেন, তৃণমূলের তরফে করিমপুর 2 ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটের আগে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার জন্য পুরানো ঘটনা খুঁচিয়ে তোলা হচ্ছে। তো এতদূর ঘটনাটা শুনে তোমাদের কি মনে হয় যে সোহম চক্রবর্তী মানে এই যে তার নামে যে দোষটা দেওয়া হচ্ছে, কে ঠিক বলে মনে হয়, যে এই মামলাকারী না সোহম চক্রবর্তী? তবে এখানে আমি নিরপেক্ষ একটা মতামত দিতে চাই সবশেষে। সেটা হচ্ছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলে এসেছি, যে আমরা যাদেরকে আমাদের ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা, সম্মান, আমাদের টাকা দিয়ে যাদেরকে সেলিব্রিটি বানাই, তারা কিন্তু তারা একজন জনপ্রিয় মুখ। তাদের যেমন একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে আমরা যাদের টাকায়, যাদের ভালোবাসা, বিশ্বাসে সেলিব্রিটি হয়েছি, আমরা এমন কোনো কাজ বা এহেন কোনো কাজ করব না যাতে মানুষের মনে কোনো কষ্ট হয় আমার কারণে বা আমার কোনো কাজ করার জন্য। তবু তারা সেসবকে উপেক্ষা করে কোনো না কোনো রাজনৈতিক দলে তারা যান, যদিও তাদের এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা সেলিব্রিটি যখন মানুষের ভালোবাসা, বিশ্বাসের মর্যাদায় বেড়ে ওঠে, তখন তার ভাবমূর্তিটা তখনই নষ্ট হয় যখন এই যে কেলেঙ্কারি, তারপরে মামলা হ্যানা তানা, অভিযোগ, দুর্নীতি, এসব কিছু না, ভাবমূর্তি তখনই নষ্ট হয় যখন একজন শিল্পী সত্তার তার কাজের প্রতি ভরসা থাকে না,
তাকে অন্য রাজনৈতিক দলে বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হয় যার জন্য তার শিল্পী সত্তার সৃজনশীলতায় ভাটা পড়ে। এটা আমি যেভাবে মানে আমার কাব্যের ভাষায় বলছি, তারা তাদের সেলিব্রিটির শিল্প সত্তার ভাষা, শিল্প সত্তার জ্ঞান অনুযায়ী তাদের মাথায় বুদ্ধিটা বেশি ভালো আছে, তারা জেনে শুনে এমন কাজটা করেন। তবে একটা কথা আমি বলি, টলিউড ইন্ডাস্ট্রির একের ছোট্ট একটা ক্ষুদ্র মাঝারি ইন্ডাস্ট্রি, সেখানে সিনেমার বাজেট খুবই কম। সাধ্য মতন তোমার টাকা দিয়ে একটা ভালো সিনেমা বানাও, কোনো রকম কেলেঙ্কারি দিকে যেও না। সৎভাবে যদি তুমি একটা কাজ করো, তাহলে তোমার নামে কোনো আঁচড়, কোনো মানে অভিযোগ তোমাকে গ্রাস করতে পারবে না, তোমাকে কেউ দমিয়ে দিতে পারবে না। তোমার কাজের প্রতি তোমাকে ভরসা রাখতে হবে। যদি আমি সোহম চক্রবর্তীর নাকি একটা অনেক আগে ইন্টারভিউ শুনেছিলাম, যেখানে সোহম চক্রবর্তী নিজে বলেছিলেন যে বুম্বাদার সঙ্গে সম্পর্কটা নিয়ে, যে সোহম চক্রবর্তীর একটা সময় নাকি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সে সাংসারিক আর্থিক অনটন সবারই আসে, তো তারও এসেছিল। তো সে নাকি বুম্বাদার কাছে গেছিল, বুম্বাদা নাকি বলেছিল তাকে পিঠ চাপড়ে, সে তো তাকে তো বোম্বা মামু বলে, তো বলেছিল যে যা মন দিয়ে ভালো করে কাজ কর, আমার মতন অবস্থায় থাকলে তো মরেই যেতিস, ভালো করে মন দিয়ে কাজ কর। কিন্তু বুম্বাদা কি বলেছিল যে তুই রাজনীতি কর বা পলিটিক্স কর? বুম্বাদা হয়তো বলেছিল যে তুই সিনেমা কর, ভালো করে কাজ কর। বুম্বাদা মানে এটাই হয়তো বলতে চাইছে সে, যে তুই সিনেমা ভালো করে নিজেকে প্রশিক্ষণ নে, ট্রেনিং নে, আর বিভিন্ন ডিরেক্টর বা প্রডিউসারদের কাছে অ্যাপ্রোচ কর, বা আমি এরকমভাবে প্রিপারেশন নিচ্ছি, আমার জন্য একটা চরিত্র ভাবো। ওই যে বললাম, তুমি যদি সৎ থাকো তাহলে তোমাকে কেউ গ্রাস করতে পারবে না, তোমাকে একটা আঁচড় অভিযোগ গ্রাস করতে পারবে না। তো বলছি, ভাবমূর্তি এইভাবে নষ্ট না করে এইসব কেলেঙ্কারি হয়তো মিটে যাবে। তো মিটিয়ে নিয়ে আমার মতে মনে হয় টলিউডের রাজনীতি একের পর এক না গিয়ে আমার মনে হয় ভালো ভালো ছবি বানাও, ভালো ভালো মানে টলিউড ইন্ডাস্ট্রি উন্নতির কথা ভাবো। তো এটাই, আর কিছু বলার নেই। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রি পৌতালি মিডিয়া, অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।